আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব ধুন্দুল টমেটো দিয়ে মাছের ঝোল। ধুন্দুল টমেটো দিয়ে মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার এবং টেস্টি। আর এটা রান্না করা খুবই সহজ, খুবই সিম্পল এবং কমন একটি রান্না। সবাই এটা কম বেশি রান্না করতে পারেন, তবে আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর রসুন বাটা। পেঁয়াজ বাটা নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ 1.5 চা চামচ আর রসুন বাটা 1/2 চা চামচ। এখন এই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। কাঁচামরিচটা আমি এখানে বেটে দিয়েছি, চাইলে কেটেও দেওয়া যাবে। আর এই তরকারি রান্নাতে আমি কিন্তু কোনো শুকনা মরিচ ব্যবহার করব না, যার কারণে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। যদি শুকনা মরিচ কেউ দিতে চান কাঁচামরিচটা সেভাবে দিয়ে দিতে হবে। আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগবে। অল্প আঁচে কষিয়ে নিতে হবে মশলাটা, যেন পুড়ে না যায়। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি আর গাদা পেটি সহ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে মাছের পেটে কিছুটা ডিম হয়েছিল, আমি ডিমটাও নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি মাছগুলো একে একে সব দিয়ে দেব, সাথে ডিমটাও দিয়ে দেব। মাছগুলোকে আমি কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় খেতে। ও মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিয়ে আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব। চাইলে এখানে মাছগুলো ভেজেও এই তরকারিটা রান্না করা যাবে। তো মাছটা কষিয়ে রান্না করলে কিন্তু এই ধুন্দুলের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি ভালোভাবে মাছগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মাছটা 2 মিনিটের মতো মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি, মাছগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি এখানে লাগবে না, অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে ভালো মতো জাল করে একটু কষিয়ে নিতে হবে। এখানে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে এই ধুন্দুলের তরকারিটা রান্না করে নেওয়া যাবে। মাছগুলো আমি ভালো মতো জাল করে নিয়েছি, মাছটা ভালো মতো কষানোও হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো আমি মশলা থেকে তুলে নেব। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ধুন্দুল। আমি এখানে 4টা ধুন্দুল নিয়েছি। ধুন্দুলের উপরের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধুন্দুলটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ধুন্দুলটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। গরমের এই সময়টাতে ধুন্দুলের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। যারা ধুন্দুল খেতে পছন্দ করেন তাদের কাছে এই তরকারিটা খুবই ভালো লাগবে। গরমের মধ্যে ধুন্দুলের তরকারিটা শরীরের জন্যও ভালো, শরীর ঠান্ডা রাখে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা তলে লেগে না যায়। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর ধুন্দুল থেকেও কিন্তু যথেষ্ট পানি বের হয়। তো ধুন্দুলের যে পানিটা বের হবে আর এই পানি দিয়েই ধুন্দুলটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ধুন্দুলটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। মিডিয়াম সাইজের 3টা টমেটো এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন ধুন্দুল এবং টমেটো একসাথে কষিয়ে নেব। টমেটো এখানে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর এখানে কেউ যদি ধুন্দুলের সাথে আলু দিতে চান সেটাও দিতে পারেন। তো টমেটো দিয়ে ধুন্দুল রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি অল্প আঁচে ধুন্দুল এবং টমেটো ভালো মতো কষিয়ে নেব। তরকারিটা ভালো মতো কষিয়ে নিলে তরকারির স্বাদটাও বাড়বে। তো ধুন্দুল টমেটো একসাথে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ধুন্দুলটা অনেক নরম একটা সবজি, এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে সে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে তরকারির সাথে মিলিয়ে নেব। তরকারির ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া।
আর দিয়ে দেব ধনেপাতা। এবার আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে দেব যাতে জিরার গুঁড়াটা ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। আমি তরকারির ঝোলটা আরও সামান্য একটু টানিয়ে নেব। ধুন্দুল দিয়ে মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা আর টানাবো না, এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। ধুন্দুল দিয়ে মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমি খুবই সহজভাবে আজকের এই ধুন্দুল দিয়ে মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।